আমরা এক স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছিলাম। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করেছেন। নিজের দায়িত্বহীনতা, নিজের অবহেলাকে যখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন মূলত আপনারা জনগণের শত্রুতে পরিণত হন। কোন ভোট কেন্দ্রে শূন্য ভোটার উপস্থিতি ঘটনা ঘটে নাই, কিন্তু ইউপিডিএফ পাহাড়ের জনগণ বিপুল চাকমাদের কথা রক্ষা করেছে। তারা বলেছিল আওয়ামী ফ্যাসিবাদকে তারা প্রত্যাখ্যান করবে, দামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে, যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম খাগড়াছড়ির 18টা ভোট কেন্দ্রে কোনো ভোট পড়ে নাই। অসংখ্য ভোট কেন্দ্রে 5টা, 10টা, 20টা এই ধরনের ভোটার উপস্থিতি ছিল। কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয়, যে রাজনৈতিক দল এবং যে অঞ্চলের মানুষগণ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম বাংলাদেশের মেইন স্ট্রিম বিভিন্ন রাজনৈতিক দল কিংবা পরিচিত রাজনৈতিক ব্যক্তিগণ ওই ইউপিডিএফ বলি কিংবা পাহাড়ের খাগড়াছড়ির মানুষজনকে নানাভাবে বিভিন্ন আন্দোলনের সূত্রে বলার চেষ্টা করছিল যে ওরা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসর হচ্ছে ওই সরকারে যারা বসে আছে তারা যদি আওয়ামী লীগের দোষর না হতো, অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এত বেহাল অবস্থা হতো না। এই বাংলাদেশের এই ঢাকা শহরে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছিলাম যে ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে দিবালুকা হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছিলাম যে এই সরকার নিজস্ব মদদে বিভিন্ন আন্দোলন দমনের জন্য বেপরোয়া অস্ত্রের ব্যবহার করেছিল। আমরা বিভিন্ন সময় দেখেছিলাম দিবালোকে প্রকাশ্যে গুলি করা হচ্ছে, জনগণকে মেরে ফেলা হচ্ছে, তখনও এই সরকারের টনক নড়ে নাই। আমরা এক স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছিলাম। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করেছেন। দেশের জনগণকে প্রতিনিয়ত অনিরাপত্তার দিকে ঠেলে দিয়ে আজকে বাংলাদেশকে এই বাস্তবতার মধ্যে হাজির করেছেন। ফলে আমরা বলতে চাই, এই দেশের জনগণকে তারা অনিরাপদ করে তোলে, অভ্যুত্থান পরবর্তীতেও তারা হাসিনারই দোসর, তারা জনগণের দোসর না, জনগণের বন্ধু না। যার কারণে আমরা দেখতে পেলাম গতকালকে ওই শরীফ ওসমান হাদিকে ঢাকা শহরে, ব্যস্ততম শহরে প্রকাশ্যে গুলি করা হলো। সে মৃত্যুশয্যা এখন আছে। এই যে প্রকাশ্যে গুলি করা, এই গুলি করার ঘটনা অভ্যুত্থানের পরে প্রথম হয় নাই। আমরা বহু আগে দেখেছিলাম একজন শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করার জন্য আরেকজন শীর্ষ সন্ত্রাসী গুলি ছুটছিল, ওই গুলিটা ওই সন্ত্রাসীর গায়ে পড়ে নাই, পড়েছিল একজন পথচারীর উপর। সেই পথচারী মারা গিয়েছিল, কিন্তু ওদেরকে গ্রেফতার করা হয় নাই, তাদেরকে আটক করা যায় নাই। এর পরবর্তীতে আমরা দেখেছি ওই পুরান ঢাকায় প্রকাশ্যে মানুষ খুনের ঘটনা। আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের গুলিবর্ষণের ঘটনা দেখতে পেয়েছিলাম। এই যে বাস্তবতা, এই বাস্তবতাই আসলে আমাদেরকে আজকের গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সম্মুখীন দিয়ে আসছে। কিন্তু এই বাস্তবতা পাহাড়ে আরো বেশি। পাহাড়ে আমরা দেখতে পাই যখন কোনো আন্দোলন হয়, সে আন্দোলন সংগ্রামে সেনা মদদে বিভিন্ন গোষ্ঠী অস্ত্র দিয়ে হামলা চালায়। কখনো কখনো সেনাবাহিনী সরাসরি সেগুলোতে নিযুক্ত হয়, কখনো কখনো তাদের মদদে ব্যক্তিরা গিয়া গুলি চালায়। তারপর আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে এদের পেছনে লেলিয়ে দেই যে ন্যারেটিভ বানাও, ন্যারেটিভের এই যুগে এখন এসে দেখা যায় যে নানাভাবে আমরা যে জিনিসটাকে অস্বীকার করানোর চেষ্টা করি, সেটা হচ্ছে নাগরিক অধিকার। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনা ঘটছে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করলে দেশ নাকি অস্থিতিশীল করা হচ্ছে। কাদের মদদে অস্থিতিশীল করা হচ্ছে? দেশ নাকি আওয়ামী লীগের মদদে ইউপিডিএফ অস্থিতিশীল করছে। বারবার যখন ষড়যন্ত্র তত্ত্ব খুঁজেন, কিন্তু নিজের অপরাগতা, নিজের দায়িত্বহীনতা, নিজের অবহেলাকে যখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন মূলত আপনারা জনগণের শত্রুতে পরিণত হন। জনগণের আন্দোলনকে ভয় না পেয়ে, জনগণের কথাকে ভয় না পেয়ে জনগণের পক্ষে থাকার চেষ্টা করুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।